হ্যাঁ তো বন্ধুরা, কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। মানে কি বলবো, বলবোটাই কি? এটা ক্রিকেট খেলা হচ্ছে? সিরিয়াসলি? 14 রানে বাংলাদেশ হেরে গেল এই ম্যাচটাও, এর সাথে সিরিজটাও ভাঁড়ে চলে গেল। 11 ওভারে ওয়েস্ট ইন্ডিজ 106 রান প্লাস। মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ আজকে 190-200 রান করবে, যেভাবে ব্যাটিং করছিল। আথানজে আর সাইহোপ দারুণ পার্টনারশিপ করে, দারুণ ব্যাটিং করে 190 রানটা ভাবছিলাম ইজি হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের জন্য। কিন্তু বাংলাদেশ দারুণ কামব্যাক করে, নাসুম আহমদ দারুণ বোলিং করে পরপর 2 উইকেট নেয়, ওয়েস্ট ইন্ডিজকে 149 রানে অল আউট হয়ে যায়। 106 রানে 2 উইকেট থেকে 149-এ 9 উইকেট। ওয়েস্ট ইন্ডিজ যেটা মনে হচ্ছিল 190 প্লাস হবে, সেটা 149-এ আটকে রাখে। দারুণ ভালো লাগলো ভাই। হ্যাঁ চল ঠিক আছে, বাংলাদেশকে এখান থেকে ইজি জিতে যাওয়া উচিত। আমি যেটা আশা করেছিলাম যে 17 থেকে 18 ওভার খুব জোর যাবে, ওখানে ম্যাচটা ফিনিশ হয়ে যাবে যেরকম পিচ দেখাচ্ছিল। কিন্তু তারপর আসে ব্যাটিং করতে বাংলাদেশ। সैफ হাসান তাড়াতাড়ি আউট হয়ে যায়, তানজিদ হাসান চান্স পাই 44 রানে বেঁচে যায় আউট হতে। কিন্তু আমি তাও বলবো ওর খেলাটা একটু স্লো ছিল, যেটা তানজিদকে আমরা জানি সেই খেলাটাও খেলেনি। যাই হোক, এরপর আসে লিটন দাস, ও একটা চান্স দেয়। ওয়েস্ট ইন্ডিজ আজকে সবাইকেই বলে দিয়েছিল তোমরা সবাই দুবার করে ব্যাটিং করতে পারবে, লিটন দাসকেও চান্স দেয়, ইজি ক্যাচ মিস করে। কিন্তু তাও লিটন দাস ফায়দা নিতে পারেনি, কিছু ইউজ করতে পারেনি। এত এক্সপিরিয়েন্স প্লেয়ার কিছু কাজে এলো না। 17 বলে 23 রান করে আউট হয়ে গেল। যদি তুমি প্লাস পয়েন্ট দেখো লিটন দাসের, তো একটাই, ওর স্ট্রাইক রেটটা সবচেয়ে বেশি ছিল, 135 প্লাস স্ট্রাইক ছিল এই ম্যাচের। এটা একটা প্লাস পয়েন্ট ছিল। তারপর আসে তৌহিদ হৃদয়, 14 বলে 12 রান করে। বুঝলাম না কি খেললো, কেন খেললো, ফিল্ডিং মিস, ক্যাচ মিস, ক্যাচ আসছে ও বলে ক্যাচ যাচ্ছে না, দাঁড়িয়ে থাকছে, বাউন্ডারি বাজাচ্ছে ভাই, ক্যাচ না নিয়েও বাউন্ডারি বাজাচ্ছে। আমি বুঝতে পারছি না তৌহিদ হৃদয়ের খেলা কি। মানে ফিল্ডিং করলে ফিল্ডিং ছাড়ছে, ব্যাটিং করলে টেস্ট ম্যাচ খেলছে। বুঝতে পারছি না ভাই, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না খেলা। তারপর আছে লিজেন্ড জাকের আলী। এটা কিন্তু লিটন দাস একটা দারুণ কাজ করেছে এখানে বলবো আমি, সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। যখন দেখলাম জাকের আলী খেলছে প্লেইং 11-এ, আমি সারপ্রাইজ। সবাইকে ভেবেছিল যে শামিম খেলবে না, কিন্তু শামিমকে বাদ, সোহানকে বাদ দিল, শামিমকে না সোহানকে বাদ দিল, জাকের আলী খেললো। চলো সারপ্রাইজ দিল, ভালো লাগলো। সারপ্রাইজও দেওয়া উচিত মাঝে মধ্যে। জাকের আলী খেললো, দারুণ একটা ইনিংস, 18 বলে 17 রান, দারুণ একটা ইনিংস, দারুণ দারুণ একটা ইনিংস। ব্যাটটা ভাই এরকম করছে তো বলার বলছে তুমি নাও শর্ট পিচ বল, ব্যাটটা চালানি, ব্যাটের এরকম করে রেখেছে, ব্যাটে বল লাগছে, চার হয়ে যাচ্ছে। মানে ও বলছে আমি মারবো না, ওয়েস্ট ইন্ডিজ বলা বলছে তুমি মারো, তোমাকে মারতে হবে, তোমাকে ব্যাটে বল লাগাতে হবে। যাই হোক, এটা হলো জাকের আলী। এবার আসে শামীম হোসেন, প্রথম বলেই ইয়র্কারে ফুটডুম। কি খেললো, কেন খেললো ভাই? ও ভাবে, আমি লাস্ট ম্যাচটাও বলছি আর এই ম্যাচটাও বলছি, দুটোই যেভাবে আউট হলো শামীম হোসেন, ও ভাবছে হোল্ডার আমাকে শর্ট পিচ বল দেবে, ওর হাইট দেখেই ভাবছে আমাকে শর্ট পিচ বল দেবে। আর হোল্ডার বারবার একটাই করছে, শর্ট পিচ ওকে বল দিচ্ছে না, ডাইরেক্ট ওভার পিচ বল দিচ্ছে। আজকে তো ইয়র্কার দিয়ে দিল, আউট। আর রিশাদ হোসেন, সাকিব, নাসিম আহমেদ এদেরকে কিছু লাভ নেই ভাই, তখন ম্যাচ বেরিয়ে গেছিল, আউট অফ কন্ট্রোল গিয়েছিল বাংলাদেশের কাছ থেকে, কিছু বলার নেই এটাতে। মুস্তাফিজুর দারুণ বল করেছে, 3 উইকেট নিয়েছে। সাকিবকে 0 উইকেট দেখাচ্ছে, কিন্তু ও ভালো বল করেছে, ওর অনেক ক্যাচও মিস হয়েছে ওর বলে। বলিং ভালো করেছে, প্রথম 11 ওভার বাদ দিলে শেষ 9 ওভারে বাংলাদেশ দারুণ বোলিং করেছে, কামব্যাক করেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি কী বলবো আজ খুঁজেই পাচ্ছি না ভাই। এর খেলার দেখে মানে এই খেলাটা দেখে আমার মাথাটা কাজ করছে না, আমি কী বলবো বুঝতে পারছি না, সিরিয়াসলি বলছি আমি। আর ভিডিওটা বেশি বড় করবো না, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি বলবো এই নিয়ে, বলো তোমরা কমেন্টে বলো কি কি বলতে চাও দেখি। আমিও দেখবো আজকে, সব কমেন্ট করবো, যতগুলো কমেন্ট আছে, যতগুলো কমেন্ট হবে সব কমেন্ট করবো। চলো কমেন্ট করতে থাকবো আজকে।